হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছেন এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, পোস্ট ভ্যাকান্টের কথা বলা হয়েছে। আপনাদের কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এটা কিন্তু একটা ডে বোর্ডিং স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সড লেডি টিচার এবং হোস্টেল স্টাফ রিক্রুট করা হচ্ছে। তবে যারা কিনা সিঙ্গেল লেডিস আছেন, অর্থাৎ যারা কিনা এই বোর্ডিং বা ক্যাম্পাসে থেকে পড়াতে পারবেন, তাদেরকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে কেমিস্ট্রি এবং সংস্কৃত। তারপরে দেখুন টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান ডান্স টিচার, ফিজিক্যাল এডুকেশন, STEM প্রেফারেবলি উইথ আইটি অর সিএস ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তারপরের পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে আর্ট, মিউজিক এবং জেনারেল টিচার রিক্রুট করা হবে। তারপরে রয়েছে নার্সারি টিচার, তারপরে রয়েছে ওয়ার্ডেন, তারপরে রয়েছে হোস্টেল বাইজি ফুল টাইম। এরপরে দেখুন ফর মেসের জন্য কি কি পোস্ট রয়েছে, কুকস, হেল্পার এবং মাসালচি। চলুন এবার দেখে নেওয়া যাক কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে MGD গার্লস স্কুল থেকে, যেটা কিনা রয়েছে জয়পুর অর্থাৎ রাজস্থানে। এবার দেখুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস রয়েছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন, তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে মেল করে দেবেন, অথবা আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারেও আপনাদের ডকুমেন্টগুলো সেন্ড করে দিতে পারেন। এছাড়াও অন্যান্য কোনো কোয়ারি থাকলেও কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অমৃতা বিদ্যালয়াম। এটা কিন্তু একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিনা সিবিএসসি স্কুল। এখানে রিকোয়ার্স বলা রয়েছে, অর্থাৎ কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক একে একে। প্রথম দেখুন, এখানে পিজিটি পোস্টের জন্য বলা হয়েছে সাইকোলজি। তারপরে রয়েছে দেখুন টিজিটি। টিজিটির ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ। তারপরে রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স। তারপরে রয়েছে টিজিটি ম্যাথামেটিক্স। দেখুন, এখানে পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনাদের 10 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার পাশাপাশি কিন্তু আপনাদের 2 বছরের কিন্তু এই কোঅর্ডিনেটর রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সিবিএসসি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। চলুন পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে নার্সারি টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু এনটিটি বা বিএড ডিগ্রি করে থাকতে হবে। এখানে দেখুন রয়েছে পরবর্তী পোস্ট পিআরটি। এক্ষেত্রেও কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে। তবে কি বলা হয়েছে, এই পোস্ট দুটোর জন্য কিন্তু মিনিমাম আপনাদের 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজ সিবিএসসি স্কুল থেকে। তারপরে দেখুন রয়েছে পরবর্তী পোস্ট অফিস এক্সিকিউটিভ। এক্ষেত্রে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু মিনিমাম আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের। তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে অল ডিটেলস বলা রয়েছে। স্কুলটি রয়েছে সেক্টর 7, নিউ দিল্লিতে রয়েছে। এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন, 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে মেল করে দিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল, যেটা রয়েছে কোটাতে। এটাও কিন্তু একটি ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল, যেটা কিনা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল।
এখানে আপনারা টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। পরের পোস্ট দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং এআই অথবা আইটি। পরবর্তী পোস্ট দেখুন পিআরটি পোস্ট। এক্ষেত্রে দেখুন অল সাবজেক্টের জন্য টিচার নেওয়া হবে, তার পাশাপাশি মিউজিক টিচার, ডান্স টিচার এবং পিইটি রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট দেখুন প্রি প্রাইমারি। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। এক্ষেত্রে লাইব্রেরিয়ান রয়েছে, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, রিসেপশনিস্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্ট, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং অ্যাডমিন সুপারভাইজার অ্যান্ড পিয়ন। চলুন এবার বাদবাকি ডিটেলসগুলো জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, এজ এবং অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। এটা হচ্ছে এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে কিন্তু আপনারা অল ডিটেলস পেয়ে যাবেন। তবে দেখুন, এখানে লাস্ট ডেট মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশনের 15ই জানুয়ারি 2025 কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তবে দেখুন, এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি কিন্তু অবশ্যই থাকতে হবে আপনাদের, তাহলেই কিন্তু আপনারা প্রেফারেন্স পাবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে AMNS ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা রয়েছে সুরাট অর্থাৎ গুজরাটে। রিকোয়ার্স দেখুন এখানে কোন কোন টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে দেখুন বলাই রয়েছে 2025 থেকে 26 সেশনের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিআরটি অর টিজিটি। সেক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ। তার পরবর্তী পোস্ট রয়েছে পিআরটি অথবা টিজিটি, সেক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথ। এছাড়া পরবর্তী পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর, ফিজিক্যাল এডুকেশন টিচার, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে রয়েছে কেজি টিচার। তবে যাদের রেলিভেন্ট ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, তবে যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে কম্পিটেন্ট স্টাফ ফর দ্য সেশন 2025 থেকে 26। এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে দেখুন অফিস সুপারিনটেন্ডেন্ট। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের মাস্টার্স ডিগ্রি হয়ে থাকতে হবে বা প্রফেশনাল ডিগ্রি হয়ে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনাদের একটা 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের গুড ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য স্কিল যেটা দরকার সেটার কিন্তু দক্ষতা থাকতে হবে, সাথে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজও থাকতে হবে। তার পরবর্তী পোস্ট দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কি বলা হয়েছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কের জন্য, সাথে কিন্তু আপনাদের যাতে কম্পিউটার নলেজ থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন তারপরে কি বলা রয়েছে, এখানে কিন্তু স্যালারির কথা বলা রয়েছে। রেমুনারেশন কি বলা হয়েছে, আপনাদের কিন্তু কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের স্যালারি নির্ধারিত হবে। তবে যারা আউটসাইডার ক্যান্ডিডেট থাকবেন তাদের কিন্তু অবশ্যই অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে সুরাট সিটিতেই, তবে সেটা কিন্তু এই স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী প্রোভাইড করা হবে। তারপরে দেখুন আর কি ডিটেলস বলা রয়েছে। যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম অবশ্যই যেন একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে সেই রিজিউমে, এমন রিজিউম কিন্তু আপনারা 1 সপ্তাহের মধ্যে এই অফিসিয়াল মেল করেও দিতে পারেন, বা আপনারা যদি চান বাই পোস্টের মাধ্যমে পাঠাবেন সেক্ষেত্রেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখে নেবেন। এছাড়াও এখানে দেখুন কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো রকম ডিটেলস বা কোনো কোয়ারি থাকে আপনাদের জানবার সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা কি রয়েছে, যারা অলরেডি আগে থেকে অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে না, প্রথম অ্যাপ্লিকেশনেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন।
ধন্যবাদ।